হযরত আবু হুরায়রা তিনি বিশ্ব নবীর সঙ্গে সব সময়ের জন্য থাকতেন। এই আবু হুরায়রা বিশ্ব নবীর সাথে থাকতে থাকতে সময় যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্ব নবী বলতেছেন, আবু হুরায়রা রে, আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকতে হবে। আবু হুরায়রা বললেন, নবী, আপনার সঙ্গে থাকতে তো আমার ভালোই লাগতেছে, কিন্তু বড় আফসোসজনক কথা হইল গো নবী, আপনি তো ভালো করে জানেন আমার মা হইল মুশরিকা একজন মহিলা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যতটুকু পরিমাণে আপনার জন্য দিনের রাস্তায় সময় অতিবাহিত করছি, আবার কালকে আমি যাব, নবীজি আপনি আমার অনুমতি দেন, আজকে আমি বাড়িতে চলে যাব। আল্লাহর হাবিব যখন হযরতে আবু হুরায়রাকে অনুমোদন দিয়ে দিলেন, আবু হুরায়রা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া তিনার একজন মহিলা মা, দুঃখিনী মা বাড়িতে আছে। আবু হুরায়রা বলতেছে, মা গো, তুমি কি বাড়িতে আছো? দেখুন এবার মুশরিকা মহিলা মা বলতেছেন, বেটা আবু হুরায়রা, এতক্ষণ তুই কোথায় ছিলি? আবু হুরায়রা বলতেছেন, মা, এতক্ষণ আমি এমন একজন ব্যক্তির সঙ্গে ছিলাম, ওই ব্যক্তির সঙ্গে থাকলে গো মা, শুধু এহকালে শান্তি পাওয়া যায় না, ইহকালে শান্তি পাওয়া যায়, পরকালে মুক্তি পাওয়া যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা বলতেছেন, বেটা রে, তুই পরিষ্কার করে জলদি করে বুঝায় এমন কোন ব্যক্তির সঙ্গে এতক্ষণ তুই সারাটা দিন ছিলি? বলতেছেন, মা গো, ওই ব্যক্তির নাম হইল আব্দুল্লাহ সুলতান। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদের কথা শোনার সঙ্গে সঙ্গে এই মুশরিকা মহিলা মা সহ্য করতে পারে নাই, এক থাপ্পড় মারায় দিয়েছে আবু হুরায়রাকে। আবু হুরায়রা বাম গালে হাতটা রেখা চইলা গেছে বিশ্ব নবীজির দরবারে। বিশ্ব নবীজির দরবারে যাইয়া বিশ্ব নবীর সামনে যাইয়া ঘোরাঘুরি শুরু করছে। আল্লাহর হাবিব বলতেছেন, আবু হুরায়রা রে, এতক্ষণ আগে তো তুমি বাড়িতে চলে গেলা, আবার কেন রিটার্ন তুমি ফেরত আসলা? আবু হুরায়রা বলতেছেন, নবী গো, আগেই তো আপনারা বলেছিলাম আমার মা দিনের কথা, কোরআনুল কারীমের কথা, ইসলামের রাস্তায় চলাচল করে, এগুলো পছন্দ করে না। আপনার সাথে যখন ছিলাম, আপনার সাথে থাকতে থাকতে যখন সময়টা আমার অতিবাহিত হয়ে গেল, এই কথা যখন আপনার নাম খানা যখন বলছি, আমার মুশরিকা মহিলা মা দেখেন আমার চলে একটা থাপ্পড় মেরে লাল করিয়া দিয়েছে। নবী আমার বলতেছেন, আবু হুরায়রা রে, তুমি কি আমার কাছে নালিশ এবং বিচার সালিশকে তুমি দিতে আসছো? বলতেছেন, না গো নবী, না, আপনার কাছে আমি বিচার আর সালিশ নালিশ দিতে আসি নাই গো নবী। আমি আপনার কাছে আসছি একটি মাত্র কারণ, আপনার যে বরকতে হাত আছে আর বরকতে জবানটা আছে, এটা দিয়া যদি আপনি যদি আমার মায়ের জন্য, এই মুশরিকা মহিলা মায়ের জন্য যদি একটু দোয়া করেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহর হাবিব আমার মা মুশরিকা থেকে মুসলমানিত্ব পাইয়া যাইবে। আল্লাহর হাবিব বলতেছেন, আবু হুরায়রা, তুমি যাও, তার বাড়িতে চলে যাও। আবু হুরায়রা বললেন,
আমার হাবিব বলতেছেন আবু হুরায়রা রে, ঠিক আছে তুমি জলদি করে বাড়িতে চলে যাও। আবু হুরায়রা অনেক জোর পূর্বক দৌড়াইতে বাড়ির কাছে গেল। বাড়ির কাছে সামনে যাইয়া ডাক দিয়ে বলতেছেন মা গো, তুমি কি বাড়িতে আছো? ডাক দিতে দেরি হয়েছে, ঘর থেকে আওয়াজ আসতেছে বাবা আবু হুরায়রা, কত সময় তোর সাথে আমি বেয়াদবি করেছি রে বাবা। এই শব্দ আবু হুরায়রার কানে পড়ার সঙ্গে সঙ্গে ইসলামের যে কত দাম, বিশ্ব নবীজির জবানের যে কত দাম, হাত মোবারকের কত যে পাওয়ার, আবু হুরায়রা চিৎকার দিয়ে বলতেছেন বিশ্ব জগৎবাসী, তোরা যদি দিনের রাস্তায় থাকিস, ইসলাম অনুযায়ী তোরা চল করিস, এহকালে আল্লাহ পাক তোদের জীবনের গুনাহ মাফ করে দেবে, পরকালে